আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের ক্লাসের শুরুতেই তোমাদেরকে জানাই অর্জন কোচিং সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে হিসাব বিজ্ঞান বইয়ের জাবেদা নিয়ে আলোচনা করব। তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় জাবেদা আছে। আর যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায়ে জাবেদা রয়েছে। চলো আমরা জাবেদা নিয়ে বিস্তারিত জানি। জাবেদা শব্দটির ইংরেজি হচ্ছে জার্নাল। এই জার্নাল শব্দটি আবার ফরাসি শব্দ জার থেকে এসেছে। এই জার শব্দের অর্থ হচ্ছে দিন। এরপরে চলো আমরা জেনে নিই জাবেদা কি। আমরা জানি কোনো আর্থিক লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে তার তারিখের ক্রম অনুযায়ী ডেবিট ও ক্রেডিট দুটি পক্ষে ভাগ করে সর্বপ্রথম যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানে যে আর্থিক ঘটনাগুলো ঘটে সেগুলো সর্বপ্রথম যেই বইতে লিপিবদ্ধ করা হয় সেই বইটি হচ্ছে মূলত জাবেদার বই। এই জাবেদাকে হিসাব বিজ্ঞানের প্রাথমিক বা সর্বপ্রথম বই বলা হয়। আবার এই জাবেদাকে হিসাব বিজ্ঞানের কাঁচা বইও বলা হয়। আবার এই জাবেদাকে তোমরা সহায়ক বইও বলতে পারো, কারণ এই জাবেদার তথ্য ব্যবহার করে পরবর্তীতে আমরা খতিয়ান প্রস্তুত করি। জাবেদা প্রস্তুত করা আসলে বাধ্যতামূলক নয়, তবে প্রতিটা লেনদেন যেন হিসাবভুক্ত থাকে, কোনো লেনদেন যেন হিসাব থেকে বাদ না পড়ে যায়, সেজন্য আমাদের জাবেদা করতে হয়। এরপরে চলো আমরা জাবেদার শ্রেণীবিভাগ জানি। আমরা জাবেদাকে দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে বিশেষ জাবেদা, দ্বিতীয়টা হচ্ছে প্রকৃত জাবেদা। দেখো বিশেষ জাবেদার মধ্যে কি কি রয়েছে। বিশেষ জাবেদার মধ্যে প্রথমেই রয়েছে ক্রয় জাবেদা, তারপর রয়েছে বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। এই যে ক্রয় জাবেদা, এই ক্রয় জাবেদা কখন প্রস্তুত করতে হয় বা এটা কি? যখন প্রতিষ্ঠানে কোনো পণ্য ধারে ক্রয় করা হয় তখন হচ্ছে আমরা ক্রয় জাবেদা প্রস্তুত করি। যখন কোনো পণ্য ধারে ক্রয় করা হয়, শুধু পণ্য ধারে ক্রয় করা হয়, তখন আমরা ক্রয় জাবেদা প্রস্তুত করি। তারপর দেখো বিক্রয় জাবেদা। চলো বিক্রয় জাবেদা কি। বিক্রয় জাবেদা হচ্ছে যখন ধারে কোনো পণ্য বিক্রয় করা হয় সেটার জন্য আমরা বিক্রয় জাবেদা প্রস্তুত করি। এরপরে ক্রয় ফেরত জাবেদা। ক্রয় ফেরত জাবেদা কি? ওই যে ধারে ক্রয়কৃত পণ্য যখন ফেরত দেওয়া হয় তখন আমাদের ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করতে হয়। বিক্রয় ফেরত জাবেদা, ধারে বিক্রিত পণ্য যখন ফেরত আসে তখন আমাদের বিক্রয় ফেরত জাবেদা দিতে হয়। এরপরে নগদ প্রাপ্তি জাবেদা। আমাদের প্রতিষ্ঠানে কোনো লেনদেনের কারণে যখন প্রতিষ্ঠানে নগদ টাকা আসে সেক্ষেত্রে আমরা নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করি। এরপরে দেখো নগদ প্রদান জাবেদা। আমাদের প্রতিষ্ঠানে কোনো লেনদেন হওয়ার ফলে যখন প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যায় তার জন্য আমরা নগদ প্রদান জাবেদা প্রস্তুত করি। আশা করি বিশেষ জাবেদার মধ্যে যেগুলো আছে সেগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে দেখো প্রকৃত জাবেদা। প্রকৃত জাবেদা অনেক সময় প্রকৃত জাবেদাকে অনেক বইতে সাধারণ জাবেদাও বলা হয়। তার মানে এটার পাশাপাশি তোমরা এটাকে সাধারণ জাবেদার নামও দিতে পারো। প্রকৃত জাবেদা মূলত হচ্ছে চারটি প্রকৃত জাবেদা মূলত চারটি জাবেদাকে বলা হয়। তা হলো সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, প্রারম্ভিক জাবেদা। পরে যে 5 নাম্বার যেটা আছে এটার জন্যই এটাকে আবার সাধারণ জাবেদা বলে। মানে এই চারটাই মূলত প্রকৃত জাবেদা। তারপরে হচ্ছে আর একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে অন্যান্য বা সাধারণ জাবেদা। এটা হচ্ছে সাধারণ জাবেদার অংশ। তাহলে প্রথমে আমরা জেনে নিই সংশোধনী জাবেদা কি বা এটা কখন প্রস্তুত করতে হয়। অনেক সময় জাবেদা আমাদের লেনদেনগুলো জাবেদা ভুক্ত করার সময় লেনদেনগুলো ভুল জাবেদা দেওয়া হয়, মানে হিসাবরক্ষক ভুল জাবেদা করে ফেলে। সেই ভুল সংশোধনের জন্য যে জাবেদা প্রস্তুত করা হয় তাকেই সংশোধনী জাবেদা বলে। ধরো আমি যদি তোমাদেরকে একটা উদাহরণ দেই, ধরো তুমি আসবাবপত্র ক্রয় করছো 50,000 টাকা। সেই আসবাবপত্র জাবেদা হওয়া উচিত ছিল কি? আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কিন্তু হিসাবরক্ষক ভুলে লিখেছে ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখানে কি হিসাবরক্ষক ভুল করেছে। এই ভুল যখন ধরা পড়ে তা সংশোধন করতে হয়। এই সংশোধনের জন্য যে জাবেদা দিব সেটাই হচ্ছে সংশোধনী জাবেদা। যেমন এটা
আসল জাবেদা হওয়ার কথা কি ছিল, এইখানে তো ক্রয় ডেবিট হওয়ার কথা ছিল না, ডেবিট হওয়ার কথা ছিল কি আসবাবপত্র হিসাব। তো আমরা প্রথমে সেই আসবাবপত্র হিসাবটা ডেবিট করব এবং আমরা ভুল যে জাবেদাটা করছি সেখানে ডেবিট কি করেছিলাম, ক্রয় হিসাব। ক্রয় হিসাব তো আসলে ডেবিট হওয়ার কথা ছিল না, এটা আমরা ভুলবশত ডেবিট করেছি। তাহলে এটা সংশোধন করতে হবে। তো এইখানে যে ডেবিট টাকাটা বাড়াইছে এটা আমাদের কমাইতে হবে। তার জন্য আমরা ক্রয় হিসাব এখানে কি লিখবো, ক্রেডিট। ক্রয় হিসাব ক্রেডিট। এই যে একটা ভুল জাবেদার ধরা পড়ার পরে আমরা তা সংশোধন করে যে জাবেদাটা প্রস্তুত করলাম সেটাকেই আমরা মূলত সংশোধনী জাবেদা বলি। এরপরে সংশোধনী জাবেদার পরে রয়েছে সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদা কি, অনেক সময় আমাদের লেনদেন অন্তর্ভুক্তর সময় অনেক কিছু বাদ পড়ে যায়, অনেক কিছু অগ্রিম থাকে, অনেক খরচ, অনেক আয় অগ্রিম থাকে, অনেক ব্যয় বকেয়া থাকে, অনেক আয় বকেয়া থাকে, সেগুলো অনেক সময় হিসাবভুক্ত করা হয় না। পরবর্তীতে তা হিসাবভুক্ত করার জন্য আমাদের সমন্বয় জাবেদা দিতে হয়, মানে যেগুলো অগ্রিম খরচ, অগ্রিম আয়, বকেয়া ব্যয়, বকেয়া আয়, এইগুলো হিসাবভুক্ত করার জন্য, সমন্বয় করার জন্য যে জাবেদা প্রস্তুত করতে হয় তাকেই সমন্বয় জাবেদা বলে। ধরো তোমার রেয়া মিলে দেওয়া আছে বেতন 14,000 টাকা, মানে তুমি যখন রেয়া মিল প্রস্তুত করেছো খতিয়ান থেকে তুমি জানতে পারলা বেতনের চেয়ে হচ্ছে 14,000 টাকা। কিন্তু যখন তুমি আর্থিক অবস্থার বিবরণী করতে যাবা বা কার্যপত্র প্রস্তুত করতে যাবা, তখন সমন্বয়ের মধ্যে দেওয়া আছে এই বেতনেরই 2,000 টাকা অগ্রিম দেওয়া আছে, 2,000 টাকা কি অগ্রিম। তার মানে তুমি যখন আর্থিক অবস্থার বিবরণী বা কার্যপত্র প্রস্তুত করতে গেছো তখন বুঝতে পারলা এই বেতনের মধ্যে 2,000 টাকা অগ্রিম দেওয়া আছে। তো এইটা তোমার এখন সমন্বয় করে সঠিক হিসাব করতে হবে। তার জন্য এই যে অগ্রিম খরচের জন্য তুমি এখন যে জাবেদাটা প্রস্তুত করবা সেটাই হচ্ছে তোমার সমন্বয় জাবেদা। যদি এটা আমরা সমন্বয় জাবেদা দেখি তাহলে কি হয়, যেহেতু আমাদের অগ্রিম বেতন এটা আমাদের একটা চলতি সম্পদ হয়ে যায়, কারণ এটা এখনো খরচ হয় না, এটা আছে এখনো আমার সম্পদ হিসেবে। তার জন্য আমরা জানি অগ্রিম বেতন একটা চলতি সম্পদ, সেই চলতি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট করতে হয়। তাহলে এটা সমন্বয় আমরা জাবেদা কি দিব, অগ্রিম বেতন হিসাব ডেবিট। আর এই অগ্রিম বেতনটা কিভাবে দিয়েছো, তুমি নগদ টাকা দিয়েছো, তাহলে নগদ টাকা তোমার হ্রাস পেয়েছে, মানে সম্পদ হ্রাস পেয়েছে, তার জন্য নগদান হিসাব কি লিখবা, ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। এই যে বেতনের মধ্যে 2,000 টাকা অগ্রিম ছিল সেটা তুমি সমন্বয়ের মধ্যে জানতে পারলা এবং তা সমন্বয় করার জন্য যে জাবেদাটা দিলা একেই আমরা কি বলতে পারি, সমন্বয় জাবেদা। এরপরে দেখো সমাপনী জাবেদা আছে। সমাপনী জাবেদা কি, সমাপনী জাবেদা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের যে নামিক হিসাবগুলো আছে, যেমন আমাদের নামিক হিসাবগুলো কি কি, আয় হিসাব, ব্যয় হিসাব এবং উত্তোলন হিসাব। এই হিসাবগুলো একটা ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাব শেষে বন্ধ করে দিতে হয়। তো এই তিনটা হিসাব বন্ধ করার জন্য যে জাবেদা প্রস্তুত করতে হয় তাই হচ্ছে সমাপনী জাবেদা। এরপরে দেখো কি জাবেদা আছে, প্রারম্ভিক জাবেদা। প্রারম্ভিক জাবেদা কি, আমাদের একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের শুরুতে, মানে ধরো কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি 2017 সালের জানুয়ারি 1 তারিখে শুরু করা হয়, সেই শুরুতে যদি কোনো সম্পদ, কোনো দায় এবং মালিকানা সত্ত্বর জাবেদা দিতে হয়, ব্যবসায় শুরুর প্রথম তারিখে যে জাবেদা দিতে হয় সেটাই হচ্ছে প্রারম্ভিক জাবেদা। কারণ এই সম্পদ হিসাব, দায় হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব ব্যবসায়িক প্রতিষ্ঠানে কখনো বন্ধ করা হয় না। ধরো 2017 সালে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে নগদ টাকা আছে বা সম্পদ টাকা আছে 50,000 টাকা, দায় থাকতে পারে 40,000 টাকা এবং মালিকানা সত্ত্ব থাকতে পারে 10,000 টাকা। তো এই হিসাবগুলোর জন্য সর্বপ্রথমে যেই জাবেদাটা দিতে হয়, 1 তারিখে যে জাবেদাটা দিতে হয় সেটাই হচ্ছে প্রারম্ভিক জাবেদা। এরপরে দেখো অন্যান্য বা সাধারণ জাবেদা। এই যে এতগুলা জাবেদা বললাম, ক্রয় জাবেদা, বিক্রয়, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, সংশোধনী, সমন্বয়, সমাপনী, প্রারম্ভিক, এই জাবেদার মধ্যে যেই লেনদেনগুলো অন্তর্ভুক্ত হয় না, মানে এইগুলোর মধ্যে যেইগুলো অন্তর্ভুক্ত হয়েছে হয়েছে তো, কিন্তু এইগুলোর মধ্যে এখনো বা এইগুলোর মধ্যে যে লেনদেনগুলো অন্তর্ভুক্ত হয় না সেগুলোর জন্য যে জাবেদা দিতে হয় সেটাই হচ্ছে অন্যান্য বা সাধারণ জাবেদা। তো এই সাধারণ জাবেদা তো নরমালি আমরা নবম দশম শ্রেণীতে বা নরমালি যে জাবেদাগুলো আমরা করে থাকি সেগুলোই কিন্তু সাধারণ জাবেদা। নরমালি আমাদের যে প্রশ্নের মধ্যে যে জাবেদাগুলো করতে বলে সেগুলোই হচ্ছে সাধারণ জাবেদা। তো আশা করি আজকের ক্লাসে আমি তোমাদেরকে যা বোঝাতে চেয়েছি খুব ভালোভাবে তা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।